এক রাকাত বেতের পড়লে আপনাদের সে আমার সুবিধা বেশি, আমি সফরে থাকি অধিকাংশ। আজকেও তো 3 রাকাত বেতের পড়ছি, কারণ 1 রাকাতের হাদিস তো পাইলাম না কোথাও খুঁজে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। বুখারী শরীফের মধ্যে খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 154 এখানে দেখতেছি বুখারী শরীফের মধ্যেও বেতরের নামাজ 3 রাকাত। বিশিষ্ট মুকাল্লিদ, বগুড়া জামিল মাদ্রাসার শিক্ষক শফিক আসিমি সাহেব, যার নামের আগে মুফতি লাগানো থাকে, বাংলাদেশে দাওরা পাশ করার পরে ইফতা পাশ করলে মুফতি সার্টিফিকেট পাওয়া যায়। সেটা ফতোয়া দেওয়ার যোগ্য হোক বা না হোক সেটা বিষয় না। বেতরের নামাজ কয় রাকাত? 3 রাকাত। বুখারী শরীফের মধ্যে 1 নম্বর খণ্ডের 154 পৃষ্ঠা 3 রাকাত বেতরের নামাজ এখানে উল্লেখ আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সুম্মা ইউসাল্লি সালাতান, তারপরে আল্লাহর নবী 3 রাকাত বেতের পড়তেন। কয় রাকাত বেতের? এরপরে আসেন, এটা হলো 1136 নম্বর হাদিস। আবার কেউ ওই যে গুগলে সার্চ দেয়, আমি এক জায়গায় বয়ান করতেছি, এক লোক খালি গুগলে সার্চ দেয় আর মাঝে মাঝে কি গুনগুন করে কয়। আমি প্রথমে কিছু বলি নাই, হঠাৎ এমনি তো আমি অনেক নরম ব্যবহারই করি, হঠাৎ করে ওই দিন আবার বারবার কথা বলতেছে তো উঠাই নিয়ে এসছি। আমি বললাম দেখেন, আপনি বলতেছেন হাদিস না, এখানে দেখেন। ও কয় হুজুর আমি আরবি পড়তে পারি না, একটা অ্যাপস ডাউনলোড দিছি সেখান থেকে দেখতেছি। আর আপনি আরবি পড়তে পারেন না, আপনার হাদিস সম্পর্কে মন্তব্য করার অধিকার কে দিছে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাংলাতে বুখারী শরীফ লিখছে। তো এটা ফথুল বাড়ির একটা নাম্বার আছে, গুগলে ওই নাম্বারটা দেওয়া আছে, মূল কিতাবের নাম্বার না, ফথুল বাড়ির নাম্বার। এখন এরা তো আর হাদিসের রকমুল হাদিসটা কিছু বোঝে না, হাদিসের নাম্বার কেমনে লাগায় তাও জানে না। তো ফথুল বাড়ির নাম্বার হিসেবে আমি বলতেছি, ওইটা যদি গুগলে সার্চ দেন তারপরে 1136 নম্বরে পাবেন না, পাবেন যে হুজুর আবার ভুল হাদিস বলছে। 1147 নম্বর আছে, আপনাদের গুগলের নাম্বার বলতেছি, 1147 নম্বরে গুগলে পাবেন। এখানে মূল কিতাবে আছে 1136 নম্বরে। শফিক আসিমি সাহেব তিনি দার্সি নুসখা, দার্সি মানে হচ্ছে সিলেবাসভুক্ত বই, ক্লাসে যে বইটা পড়ানো হয়, আর নুসখা মানে কপি। তো যেই বুখারির যেই নুসখাটা, যেই বইটা ক্লাসে পড়ানো হয়, এই বইটা তিনি, মূল টেক্সট বই, কোনো অনুবাদ না, এই বইটা তিনি মাহফিলে স্টেজ উনি অন করেছেন। বইটা পৃষ্ঠা বের করে একটা হাদিস পড়লেন এবং তিনি বললেন যে তিনি বুখারিতে, মানে তিনি কোথাও, শুধু বুখারি না, কোথাও তিনি 1 রাকাত বেতের পাননি। তিনি 1 রাকাত বেতের খুঁজতেছেন কিন্তু পান নাই। এবং তিনি এটাও বললেন যে আমি সফরে থাকি, যদি আমি 1 রাকাত বেতের হাদিস পাই তাহলে আমার জন্য সুবিধা হয়। সফরে 3 রাকাত বেতের না পড়ে 1 রাকাত পড়লে সুবিধা হবে। তো উনি যে হাদিসটা পড়েছেন সেই হাদিসটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, সুম্মা ইউসাল্লি সালাসান, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বেতের পড়লেন। হাদিসটা সহিহ বুখারীর যে হাদিসটা 1096 নম্বর হাদিস, মাকতাবা শামিলার রেফারেন্স আমি দিচ্ছি। এবং উনি গুগলকে নিয়ে একটু ঠাট্টা তামাশা করলেন এবং একজন ব্যক্তি অ্যাপস থেকে তাকে হাদিস দেখিয়েছিল, সেই অ্যাপসের ব্যাপারে উনি মানে ঠাট্টা তামাশা করলেন আর কি, এবং বললেন যে গুগলের নাম্বার আলাদা আর মূল কিতাবের নাম্বার আলাদা। এটা শফিক আসিমি সাহেবের একটা মানে মূর্খতাসুলভ একটা মন্তব্য। গুগলের কোনো নির্দিষ্ট নাম্বার নাই, আপনি যেটা লিখে ছেড়ে দিবেন সেটাই গুগল শো করবে। গুগল কখনো বুখারির নাম্বার ঠিক করে না। আপনি কে বলেছে যে গুগলের নাম্বার, গুগল নাম্বার ঠিক করেছে? গুগল বুখারি লিখছে, বুখারির নাম্বার গুগল বসাইছে? মানে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করতে গিয়ে নিজের যে অজ্ঞতা, মূর্খতা প্রকাশ পাচ্ছে, এইদিকে আসলে আপনার নজর নেই। গুগলে আমি একটা উদাহরণ দেই, মিশরের মাকতাবা বুলাক থেকে যদি আপনি কোনো কিতাব ছাপান, এটা যদি আপনি পিডিএফ আপলোড দিয়ে দেন, বা এটা ডক ফাইল, সফট কপি, হার্ড কপি কি, এগুলো তো আপনি বুঝবেন না, আপনার ভক্তরা বুঝবে। এই ডক ফাইল আপনি যদি এটা আপলোড দিয়ে দেন, এবার মিশর বুলাকের ওই নুসখা নামটা লিখে যদি সার্চ দেন, তাহলে ওই নুসখাতে যে হাদিস নাম্বার আছে, যে হাদিস আছে, সেগুলি শো করবে। আবার আপনি আল মাকতাবুল ইসলামী, বৈরুত, লেবানন, সৌদি আরব, বিভিন্ন যেগুলো প্রকাশনী আছে, নামকরা প্রকাশনী, এই প্রকাশনীর প্রত্যেকটা একই বই, ধরেন 5টা প্রকাশনী থেকে বেরোইছে, এই 5টা প্রকাশনীর 5টা বই যদি আপনি গুগলে আপলোড দেন, তাহলে এই 5টা বই শো করবে। হাদিস নাম্বার যদি 5টাতে 5 রকম থাকে, 5 রকমই শো করবে। গুগলে নির্ধারিত নাম্বারিং করার কোনো ক্ষমতা নেই এবং তারা সেটা করেও না। আপনি যেটা আপলোড দিবেন, আপলোড মানে হচ্ছে যেটা ইন্টারনেটে ছেড়ে দেওয়া। আপনাকে তো আপলোড বুঝতে গেলে আমার আবার 1 ঘন্টা চলে যাবে, ডাউনলোড বুঝতে গেলে আরও 1 ঘন্টা চলে যাবে।
যাই হোক, এরপর আপনি কি বললেন যে 3 রাকাত বেতের আছে বুখারিতে। বুখারিতে কোথাও 1 রাকাতে বেতের নেই। প্রথম কথা হচ্ছে আমি এখানে 3টা পয়েন্ট বলবো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সুম্মা ইউসাল্লি সালাসান, অতঃপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বেতের পড়লেন। এই হাদিসটা সহিহ বুখারিতে আছে 1096 নম্বর হাদিস। এই হাদিসটা হচ্ছে তারাবির অধ্যায়ের হাদিস, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়তেন, 8 রাকাত বেতের, 8 রাকাত তারাবি, 3 রাকাত বেতের। এইটা যে তারাবির হাদিস, এইটা প্রমাণ আপনার হাতে থাকা যে বুখারিটা ছিল, যেটা দর্শি নস্খা, যেটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, দেওবন্দি মাদ্রাসা, আহলাদি মাদ্রাসা, সব মাদ্রাসায় যে কিতাবটা পড়ানো হয় বাংলাদেশে, ভারত পাকিস্তানে, ওই নস্খা, ওই কপিটাই থেকে আমি ছবি এই ভিডিওতে যিনি এডিট করবেন তার মাধ্যমে ইনশাআল্লাহ আমি এটা অ্যাড করে দেবো। সেখানে স্পষ্টভাবে বলা আছে যে এই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত 11 রাকাতে যে হাদিসটা, এই ব্যাপারে মুহাদ্দিসগণ একমত হয়েছেন যে এর দ্বারা তারাবিকে বোঝানো হয়েছে, কিন্তু এটা তো আপনারা স্বীকার করেন না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, সুম্মা ইউসাল্লি সালাসান, অতঃপর তিনি 3 রাকাত বেতের আদায় করলেন বা বেতের পড়লেন। এই 3 রাকাত বেতের যতগুলি হাদিস আছে সহি হাদিস, গ্রহণযোগ্য হাদিস, কোথাও কি আপনাদের মতো ওই 3য় রাকাতে রফুল আদান করা এবং তারপরে দোয়া কুনুত পড়ার কোনো কথা আছে? আপনারা বুখারিতে 3 রাকাতের দলিল কিভাবে দেন, যেখানে বুখারির কোথাও 3য় রাকাতে রফুল আদান করে দোয়া কুনুতে পড়ার কথা নাই? তাহলে এই হাদিস আপনার পক্ষে দলিল হলো কীভাবে? শুধু রাকাত সংখ্যা মিলে গেলেই হবে? পদ্ধতি তো মিলাতে হবে। 3 নম্বর পয়েন্ট, আপনি বলেছেন যে বুখারিতে মানে 1 রাকাতে হাদিস তো কোথাও নেই। অনেকগুলি হাদিস আছে, আমি দেখাতে পারবো। আজকে যেহেতু বেতের নিয়ে আলোচনা করার মূল বিষয় ছিল না, জাস্ট খালি আপনার কথার উত্তর দেওয়া। বুখারিতে 461 নম্বর হাদিসে বলা হয়েছে যে ফাইজা খশিতা সুবহা, যখন তুমি ফজর হয়ে যাওয়ার আশঙ্কা করবে, ফাআউতির বিওয়াহিদাতিন, তখন তুমি 1 রাকাত বেতের সালাত আদায় করো। কোনো কোনো জায়গায় 1 রাকাত বেতের কথা সরাসরি আছে, যেখানে ফাইজা, ইজা এই ধরনের শর্তবাচক কোনো শব্দ নেই। অর্থাৎ আপনি সলাতুল লাইলি মাসনা মাসনা, যখন আপনি রাতের সালাত পড়বেন, 2 রাকাত 2 রাকাত পড়তে আছেন, এমন অবস্থা দেখলেন যে সময় শেষ হয়ে যাচ্ছে, তখন আপনি কি করবেন? 1 রাকাত বেতের পরে সালাতটা শেষ করবেন। সহিহ বুখারীতে একাধিক জায়গায় আছে। এই হাদিসটা খুব বিখ্যাত, কমন একটা হাদিস। আমি 461 নম্বর হাদিসের রেফারেন্স দিলাম, এটা যে কেউ আপনারা খুঁজে নিতে পারেন ইনশাল্লাহ। এবার এটা 2য় পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট আমি একটা কথা বলি, আপনারা বুখারী শরীফ থেকে রেফারেন্স দেন, আপনাদের তো লজ্জাশরম থাকা দরকার। আপনারা কোন মুখে এত লজ্জাহীন কিভাবে হলেন? ইমাম বুখারী রহিমাহুল্লাহ পুরো বুখারীতে ক্বালা বাউদুন নাস, কিছু মানুষ বলে, কতিপয় লোক বলে বলে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর বিরুদ্ধে তিনি হাদিস এনেছেন। অর্থাৎ হাদিস আনার পরে এটা দিয়ে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে তিনি কি করেছেন? রদ করেছেন, বাতিল করেছেন। ইমাম বুখারী রহিমাহুল্লাহ নিজেই তার আদ-দুআফা ও সগীর, জয়ীফ রাবিদের যে তালিকা তিনি তৈরি করেছিলেন, সেখানে ইমাম আবু হানিফার নাম উল্লেখ করেছেন। শুধু জয়ীফ রাবি হিসেবে উল্লেখ করেন নাই, তিনি এটাও বলেছেন যে উস্তুতিবা, আবু হানিফা রহিমাহুল্লাহকে তওবা করানো হয়েছিল বিল কুফরি হতে, মাওয়াতাইন, 2 বার কুফরির কারণে, কুফরি হতে আবু হানিফা রহিমাহুল্লাহকে 2 বার তওবা করানো হয়েছিল। উস্তুতিবা আবু হানিফাতা বিল কুফরি মাওয়াতাইনি। রাবি নাম্বার হচ্ছে 388। এটা মাকতাবা শামেলার নাম্বার আমি বলতেছি, গুগলে সার্চ দিয়ে, আমিও গুগল দেখি না। আপনি যে নিজের কিতাবে যে এত ভাব দেখাচ্ছেন যে বিশাল বিশাল কিতাব, এই বিশাল বিশাল কিতাবগুলোই তো আপনার বিরুদ্ধে দলিল। আমি এখন পর্যন্ত অন্য কিতাবে যাইনি। আমি চাইলে আবু দাউদ, তারপরে ইবনে আবি শাইবা, বিভিন্ন কিতাব থেকে আমি 1 রাকাতের দলিল দেখাতে পারবো। আচ্ছা, এখন 4 নম্বর পয়েন্ট, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে হাল্লাকা ফি আমিরিল মুমিনিনা মুআউইয়া ফাইন্নাহু মা আওতারা ইল্লা বিওয়াহিদাতিন ক্বালা আসাবা ইন্নাহু ফাকিহুন। অর্থাৎ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মা আওতারা, বেতেরই পড়ে না, ইল্লা বিওয়াহিদা, 1 রাকাত ব্যতীত। অর্থাৎ 1 রাকাত ব্যতীতই শুধু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পড়েন। তখন ইবনে আব্বাস কি বললেন? ক্বালা, ইবনে আব্বাস বলেন আসাবা, হ্যাঁ মুআবিয়া যে 1 রাকাত বেতের পড়েন এটা ঠিক আছে, আসাবা, তিনি ঠিক কাজ করেছেন। ইন্নাহু ফাকিহুন,
নিশ্চয়ই তিনি একজন ফকিহ, গভীর জ্ঞানে। এই ফকি ওই হানাফি মাযহাব ফকি না, আপনাদের ওই ফকি না, আমাদের এই কথিত এই যে ফকি ঘুরে বেড়াচ্ছে এই ফকি না, ইনি প্রকৃত একজন ফকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট ছাত্র। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে এবং এটা নিয়ে আমি ইনশাআল্লাহ সিরিজ আকারে আলোচনা করব, সময় আসুক ইনশাআল্লাহ। এখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 1 রাকাত বেতর পড়লেন, ইবনে আব্বাস সেটাকে সাপোর্ট দিলেন, সমর্থন দিলেন। কোনো সাহাবী কি মুআবিয়ার বিরুদ্ধে কিছু বলেছিল? বলে নাই। তার মানে সমস্ত সাহাবী একমত যে 1 রাকাত বেতের ছিল। তারাবি 20 রাকাত থেকে খুব এজমা করেন, তাহলে এইখানে সাহাবীদের এজমা হলো 1 রাকাতের পক্ষে, তাও আপনি খুঁজে পান না কেন? আসল কথা হচ্ছে হেদায়েত সবাই পায় না। আবু জেহেল, আবু লাহাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় ছিল যারা কাফের মুশরিক, তারাও হেদায়েত পায়নি। যারা আত্মীয় ছিল না কিন্তু 24টা ঘন্টায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, ছোটোবেলা থেকে দেখেছেন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে উপাধি দিয়েছিলেন, সেই সমস্ত কাফের মুশরিকরা এত সুযোগ থাকার পরও হেদায়েত পায়নি। তারা আপনার চেয়ে ভালো আরবি জানেন, আপনার যে আরবি এবারতে গর্ব করেন, তো ইমরুল কায়েস, ওই সাবা মোয়াল্লাকা এরকম তো জীবনও কোনো কিছু লিখতে পারেন নাই। আপনারা আরবি সাহিত্যে কী লিখছেন যেটা গোটা পৃথিবীতে গ্রহণযোগ্যতা পাইছে এবং আপনারা আরবি সাহিত্যিক হিসেবে সুনাম পাইছেন? কিছুই পাননি। কিন্তু ভাবটা দেখাচ্ছেন আমরা এবারত পড়তে পারি, রাজা রাহুল এবারত পড়তে পারে না, তার সাথে বাহাস কেন করব? কি এবারত পড়তে পারেন? কি আরবি সাহিত্যে আপনাদের কি দখল আছে দেখান আমাদেরকে। ওই 2-4টা ছাত্র পড়ান আর আমাদের মতন কিছু দুর্বল মানুষ, কিছু দুর্বল সাধারণ মানুষের সামনে কিতাব এনে ভাব দেখাচ্ছেন। যাই হোক, মুফতি শফিক কাসেমী সাহেব, আমি সরাসরি আপনাকে উদ্দেশ্য করে বললাম, আপনার যা ছাত্র আছে ছাত্রের মাধ্যমে উত্তর দেওয়াতে পারেন, বা উত্তর দেন বা না দেন, এই ভিডিও আপনার কাছে পৌঁছুক বা না পৌঁছুক সেটা বিষয় না। সাধারণ জনগণ আপনারা দেখেন, আমি যে রেফারেন্সগুলি দিলাম সেগুলি আপনি চেক করবেন। আপনার বুখারি 3554 নম্বর হাদিস যেটা মুআবিয়ার কথা বলা হয়েছে, এরপর বুখারি 461 নম্বর হাদিস এবং বুখারি 1096 নম্বর হাদিস, এই 3টা নাম্বার বললাম, এই 3টা নাম্বার খুলে চেক করে দেখবেন। আর ইসলামিক ফাউন্ডেশনের যে বুখারি অনুবাদ, সেখানেও এই হাদিস 3 রাকাত বেতের যে হাদিসটা, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তারাবি ছিল সেটা উল্লেখ করা আছে, হানাফি মাযহাবের কিতাবে উল্লেখ করা আছে। যাই হোক, ইনশাআল্লাহ আলোচনা দীর্ঘ হয়ে গেল, আপনারা দোয়া করবেন যেন এই ধরনের, আর আপনারা প্রশ্ন পাঠাবেন, ভিডিও পাঠাবেন, যেগুলোর জবাব আপনাদের প্রয়োজন, আপনাদের যেটা প্রয়োজন সেটা আমি আপনাদের সামনে পেশ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।